ইন্ডিয়ান পলিটির যে জিনিসটা নিয়ে আজকের আলোচনা করব সেটা হলো আর্টিকেল ১১৩, ১১৪ এবং ১১৫। দেখো, আমরা জানি আর্টিকেল ১১২তে আছে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেখানে একটা আপকামিং ইয়ারে গভর্নমেন্টের প্রবাবল এক্সপেন্ডিচার এবং ইনকাম নিয়ে একটা আলোচনা করা হয়েছে এবং আমাদের অর্থমন্ত্রী একটা প্রপোজাল পেশ করেছেন, যেটাকে আমরা সাধারণ অর্থে বাজেট বলি। এখন এটা পেশ করার পরেই কি টাকা উইথড্র হয়ে যায়? না, তার আগে কতগুলো জিনিস ঘটে, সেইগুলোই আজকে আমরা জানবো। প্রথমে আমি আসি আর্টিকেল ১১৩-তে, যেখানে বলা আছে বাজেটে যে টাকাটা অ্যানাউন্স করা হলো সেই এস্টিমেটটা নিয়ে লোকসভায় আলোচনার জন্য একটা ডিমান্ড ফর গ্র্যান্টস পেশ করতে হবে। ওকে? এখানে দু ধরনের হয়, একটা হচ্ছে ভোটেবল, একটা হচ্ছে নন ভোটেবল। নন ভোটেবল কোনগুলো? যেমন ধরো প্রেসিডেন্টের স্যালারি, ক্যাগের স্যালারি কিংবা সুপ্রিম কোর্টের জাজেদের যে স্যালারি দেওয়া হয় কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে, তার জন্য ভোটের কোনো প্রয়োজন নেই। কিন্তু বাজেটে বিভিন্ন খাতে যে টাকা বরাদ্দ করা হয়েছে, যেমন ধরো শিক্ষা খাতে বা স্বাস্থ্য খাতে, সেই টাকাগুলো নিয়ে আলোচনা করার জন্যই কিন্তু ডিমান্ড ফর গ্র্যান্ট এটা কিন্তু লোকসভায় পেশ করতে হবে এবং সেটা অ্যাপ্রুভও হতে হবে। এক্ষেত্রে লোকসভা সেটাকে অ্যাপ্রুভ করতে পারে, কোনো অ্যামাউন্ট রিডিউস করার কথা বলতে পারে, অথবা কাট মোশন আনতে পারে, যে কনসেপ্টটা আমরা চাই। এখন দেখো, এই ক্ষেত্রে রাজ্যসভার কিন্তু কোনো সেই অর্থে ভূমিকা নেই। রাজ্যসভা কিছু সাজেশন দিতে পারে, কিন্তু সেটা লোকসভা মানতে পারে, নাও মানতে পারে। এরপরে আমি আসি আর্টিকেল ১১৪, যেখানে অ্যাপ্রোপ্রিয়েশন বিলের কথা বলা হয়েছে। এই ধরো, বাজেটে বরাদ্দ জিনিসগুলো নিয়ে এস্টিমেট করার জন্য ডিমান্ড অফ গ্র্যান্ট তো লোকসভায় পেশ করা হলো এবং অ্যাপ্রুভ হলো। কিন্তু এটার কোনো লিগ্যাল স্ট্যাটাস নেই। এটা লিগ্যাল স্ট্যাটাস দেওয়ার জন্যই কিন্তু আমাকে একটা বিল পাস করাতে হবে। অবশ্যই এটা মানি বিল, তাই এটা লোকসভাতেই ইন্ট্রোডিউস হবে এবং লোকসভাতেই সিম্পল মেজরিটিতে পাস হবে। এটাকেই বলছে অ্যাপ্রোপ্রিয়েশন বিল। এই অ্যাপ্রোপ্রিয়েশন বিল পাস হলেই তবেই কিন্তু পার্লামেন্ট কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে টাকা উইথড্র করতে পারে। আর শেষে আমি একটা আর্টিকেল বলবো, আর্টিকেল ১১৫, যেখানে বলা হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাডিশনাল অ্যান্ড এক্সেস গ্র্যান্ট। ব্যাপারটা কি? ধরো বাজেটে একটা খাতে একটা টাকা বরাদ্দ করা হয়েছে, কিন্তু সেইটা চালাতে গিয়ে দেখা গেল আরো টাকার প্রয়োজন হয়েছে। ঠিক আছে? এটাই হলো সাপ্লিমেন্টারি গ্র্যান্ট। অ্যাডিশনাল গ্র্যান্ট কোনটা? একটা নতুন স্কিম গভর্নমেন্টের মনে হলো আনতে হবে, যেটা বাজেটে উল্লেখই নেই। তার জন্য যে যে টাকাটার প্রয়োজন সেটা হলো অ্যাডিশনাল গ্র্যান্ট। আর এক্সেস গ্র্যান্ট কোনটা? বাজেটে উল্লেখ আছে এমন একটা বিষয় চালাতে গিয়ে হয়তো দেখা গেল এক্সেস টাকা অলরেডি আমার খরচা হয়ে গেছে, তাহলে সেটাতে অ্যাপ্রুভাল লাগবে। সেটাই হলো এক্সেস গ্র্যান্ট। আর এই এক্সেস গ্র্যান্টের অ্যাপ্রুভাল করার জন্য পাবলিক অ্যাকাউন্টস কমিটি কিন্তু ব্যাপারটাকে এক্সামাইন করে দেখে। তো আশা করি বোঝা গেল যে বাজেটের পরে কিভাবে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে টাকা তোলা হয় এবং কম পড়লে কিভাবে মেকআপ দেওয়া হয়। তাহলে আজকে আমরা দেখলাম আর্টিকেল ১১৩, ১১৪, ১১৫। যদি এই আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে যুক্ত হন নিচের দেওয়া নাম্বারে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।